ওয়েলকাম টু সুমিত টিউটোরিয়াল। সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে ভিডিওটা শুধুমাত্র যারা সপ্তম অষ্টম ও একাদশ শ্রেণীতে পড়ছো, যেসব ছাত্রছাত্রীরা সপ্তম অষ্টম ও একাদশ শ্রেণীতে পড়ছো, শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটার বিষয় সংস্কৃত ধাতুরূপ। গত ক্লাসে আমি সংস্কৃত ধাতুরূপের লটের রূপটি বুঝিয়েছি। আজকে বুঝাবো লিট। লিটের রূপটি বুঝাবো। প্রথম আমরা কি লিখব? প্রথম পুরুষ। সূত্র লিখে নিই। এখানে উপরে কি হয়? প্রথম পুরুষ। সবাই দেখে নেবে, প্রথম পুরুষ। তারপরে পুরুষটা আমি বাদ দিয়ে দিলাম, লাস্টে লিখবো পুরুষটা, কারণ জায়গা এখানে অল্প আছে। তোমরা দেখো প্রথম, তারপরে কি লিখবো? মধ্যম। মধ্যম ও উত্তম। উত্তম, তারপর লাস্টে পুরুষ লিখে দিই। অর্থাৎ তিনটের সাথেই কিন্তু আমার পুরুষ রূপটি ব্যবহৃত হবে। এটা মাথায় রাখবে যে তিনটের সাথেই প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। হ্যাঁ, তিনটে ধাতুর সাথেই আমার প্রথম রূপটি মানে পুরুষ কথাটি ব্যবহৃত হবে। তাহলে কি প্রথম পুরুষ হবে, মধ্যম পুরুষ হবে এবং উত্তম পুরুষ হবে। তোমরা বুঝে নাও এখানে কি লিখবো? প্রথম, মধ্যম, উত্তম পুরুষ। এখানে হবে এক বচন, এক বচন। তারপর হবে দ্বিবচন, তারপরে বহুবচন। তাহলে আমি কি লিখলাম? এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচনের রূপ আগে প্রথমে সূত্র লিখবো। হ্যাঁ, সূত্রটা লিখে নিই। তাহলে গতদিন আমরা বলেছি লটের রূপটা বলেছি, আজ লিট। লিট সম্বন্ধে বুঝাবো। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। তাহলে কি বলছি ছাত্রছাত্রীরা মন দিয়ে শোনো। তোমরা এখানে লিখবে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এখানে এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে আমরা কি পাচ্ছি? সূত্র হচ্ছে, সূত্রটা মনে রাখবে। সূত্র মনে রাখলে সব ধাতুই পারবে। তি, সি, মি। তারপরে ত, থ, তারপরে ব, উন্তি, থ, ম। সূত্র শিখে নিলে তি, ত, উন্তি, সি, থ, থ, মি, ব, ম। অর্থাৎ কি? তি, ত, উন্তি, সি, থ, থ, মি, ব, ম। অর্থাৎ কি? এখানে সূত্রটা কি হয়, যে বিসর্গ কেন বসলো? বিসর্গ টোটাল 4 জায়গায় বসবে। এখানেও বিসর্গ হবে, এটা মনে রাখবে। টোটাল আমার 4 জায়গায় বিসর্গ আছে। দ্বিবচন সবকটা, বহুবচন লাস্টে। আর তস, থস, বস। হ্যাঁ, উন্তি, থ, মস। এখানে তাই যে দন্তস্ব উঠে গেলে সবসময় বিসর্গ হয়, এই কথাটা মনে রাখবে। দন্তস্বর জায়গায় সবসময় কি হয়? বিসর্গ হয়। আমরা দন্তস্ব উঠিয়ে দিয়েছি, তস লিখিনি কিন্তু। দন্তস্ব উঠিয়ে দিয়ে আমরা কি লিখলাম? বিসর্গ। থস লিখিনি, দন্তস্ব উঠে দিয়ে বিসর্গ। বস লিখিনি, দন্তস্ব উঠে দিয়ে লিখলাম ব, বিসর্গ লিখলাম। এখানে মশও লিখিনি, বিসর্গ দন্তস্ব উঠে দিয়ে বিসর্গ দিলাম। তাহলে সূত্র কি হলো? যদি কেউ এইভাবে মুখস্থ করে, এইভাবে মুখস্থ করলেও তুমি করতে পারো। তিসিমি ত, থ, ব, উন্তি, থ, ম। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে তিসিমি ত, থ, ব, উন্তি, থ, ম। যদি এইভাবে মুখস্থ করো, কি এক বচন, দ্বিবচন, বহুবচন করে। এক বচন লাইনটা যদি প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ একবারে বলো, কি বলবে? তিসিমি, তারপর মধ্যম পুরুষ কি বলবে? ত, থ, ব, তারপর এটা কি বলবে? উন্তি, থ, ম। উন্তি, থ, ম। শুধু দুটো কথা মাথায় রাখবে, কি এই উত্তম পুরুষের সবকটা কি হয়? উত্তম পুরুষের সবকটা যখন ধাতু রূপে রূপান্তরিত করব, তখন সবকটা আকার দেব। এখানে সবকটা কি দেবো? আমি আকার দেব। আর এখানে দ্বিবচনের সবকটা বিসর্গ, এখানে এটা বিসর্গ দেবো। এটা আমাকে মাথায় রাখতে হবে। এই সবকটা বিসর্গ হবে, আর এগুলোতে সবগুলোতে আকার হবে। কেউ আবার এইভাবে মুখস্থ করে, তি, ত, উন্তি, হ্যাঁ, সি, থ, থ, মি, ব, ম। কি বললাম? তি, ত, উন্তি, এইভাবে মুখস্থ করতে পারো। তি, ত, উন্তি, সি, থ, ব, থ, মি, ব, ম। এবার আমার জানবে যে ধাতুরূপে কি হয়। যেমন গম ধাতু। যদি গম ধাতুর লটে কি হবে? গমিষ্য হয়। লটে হবে গমিষ্য, এই কথাটা মনে রাখবে। গমিষ্য, দন্ত পেট কাটার মতো জাফলা। আর ভূ ধাতু, এই ভূ ধাতু লিটে হয় কি?
দুটো রূপই লিখে দিচ্ছি তোমাদের, হ্যাঁ। গম ধাতু ল টহসন্ত আর লিট লরি টহসন্ত, দুটো রূপে আমি লিখে দিচ্ছি। গমে গালটো এখানে হয় গচ্ছ, যেটা আমি গত ক্লাসে তোমাদের পড়িয়েছি, হ্যাঁ। তোমরা আগের ভিডিও দেখলে দেখতে পারবে, আমি আগের ভিডিওতে দেখিয়েছি গম ইকাল টু গচ্ছ হয়, হ্যাঁ। গচ্ছতি গচ্ছসি গচ্ছামি হয়, গচ্ছত গচ্ছত গচ্ছব, গচ্ছন্তি গচ্ছত গচ্ছাম, হ্যাঁ। আর এই আজকে দেখাবো কি গম ইকাল টু হয় গমিষ্য, লিটি হয় গমিষ্য, কি হয় গমিষ্য, গমিষ্য মানে দন্তস্য ময়রস্যি পেটকনস্য জফলা। আর এখানে ভূগলটি কী হয় ভব, আর এখানে কী হবে ভবিষ্য হবে, ভবিষ্য ভ বয়সী পেটকার মধ্যশয় জফলা ভবিষ্য। তাহলে আমরা যদি রূপটি এবার দেখো রূপটি কিভাবে করব। গম ইকাল টু যদি গচ্ছ আমি আর দেখিয়েছি গচ্ছতি গচ্ছসি গচ্ছামি, গচ্ছত গচ্ছত গচ্ছাব্য, গচ্ছন্তি গচ্ছত গচ্ছাম। আজ কিন্তু আমি গ নিয়ে আলোচনা নয়, অর্থাৎ লটি রূপ নিয়ে আলোচনা নয়, আমার আলোচনা হচ্ছে এই লিটের রূপটি নিয়ে আলোচনা, লরি টহসন্ত লিটের রূপ নিয়ে আলোচনা, অর্থাৎ আমি এই দুটো নিয়ে আজকে আলোচনা করব, কি একটা গমিষ্য একটা ভবিষ্য। তাহলে আমি সূত্র জেনে গেছি কি তি সি মি তথব অন্তিতম, হ্যাঁ। তাহলে আমি সূত্রটা মুছে দিলাম, এবার লিখব। প্রথমে ছিল কি গমিষ্য, অর্থাৎ কি তাহলে গ মিষ্য তি সূত্রের তি, গমিষ্য এই যে গমিষ্য সূত্রের তি। তারপর তি এর পর কি ছিল সি, তাই গমিষ্য সি লিখবো। এবার গ ময়রস্যি পেটকার বন্ধনস্য জফলা দন্তস্য রস্যি গমিষ্যসি, গমিষ্যতি গমিষ্যসি। এবার কি লিখব তি সি মি, তাহলে এবার লিখব গ ময়রস্যি পেটকার মধ্যস্য জফলা আকার ময়সিকায় মি, কেন উত্তম পুরুষের সবকটা আকার হয় আমি আগে বলেছি ময়সিকায় মি। তাহলে কি হলো দেখো গমিষ্যতি গমিষ্যসি গমিষ্যামি, আবার বলছি গমিষ্যতি গমিষ্যসি গমিষ্যামি, কি বললাম গমিষ্যতি গমিষ্যসি গমিষ্যামি। এবার কি হবে গমি স ত, অর্থাৎ ত লিখে বিসর্গ গমিষ্যত। তারপরে কি লিখব সূত্রের অনুযায়ী গমিষ্য লিখব ধাতুরূপটি। তারপর সূত্রে কি ছিল ত থ বিসর্গ দেবো, বলছি দ্বিবচনে সবকটা বিসর্গ হয় গমিষ্যত ত থ। এবার ব লিখব সূত্রে ব, গমিষ্যা আকার দেব তার ব লিখব গমিষ্যা ব। তাহলে কি লিখলাম গমিষ্যত গমিষ্যত গমিষ্যা ব। তারপর কি গমিষ্যন্তি গ ময়সী পেটকার মধ্যস্য জফলা, অন্তিতে অটা হবে না, নয়তা রস্যি, হ্যাঁ। গমিষ্যন্তি অটা উচ্চারণের সাথেই হবে গমিষ্যন্তি। তাহলে কি গমিষ্যথ গ ময়সী পেটকার মধ্যস্য জফলা, তারপর থ গমিষ্যথ। তারপর কি লিখব গমি গ ময়সী পেটকার মধ্যস্য জফলা আকার, তারপর ময় বিসর্গ। বুঝে গেছ? তাহলে আমরা যদি বলি দেখো কি বলবো গমিষ্যতি গমিষ্যসি গমিষ্যা, এই দেখো গমিষ্যতি গমিষ্যসি গমিষ্যামি, বলছি কি গমিষ্যতি গমিষ্যসি গমিষ্যামি, গমিষ্যত গমিষ্যত গমিষ্যাব, গমিষ্যন্তি গমিষ্যত গমিষ্যাম, হ্যাঁ। কি বললাম তাহলে গমিষ্যতি 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 গমিষ্যসি গমিষ্যামি, গমিষ্যত গমিষ্যত গমিষ্যাব, গমিষ্যন্তি গমিষ্যত গমিষ্যাম। এ হচ্ছে আমার রূপটি ছিল, অর্থাৎ লটের গম ধাতু সম্বন্ধে আমরা বুঝলাম। তাহলে গম ইকাল টু কী ছিল আমার গমিষ্য ছিল, হ্যাঁ। তাহলে তোমরা লিখে নাও গমিষ্যতি গমিষ্যসি গমিষ্যামি, গমিষ্যত গমিষ্যত গমিষ্যাব, গমিষ্যন্তি গমিষ্যত গমিষ্যাম। হলো, তোমরা লিখে নাও। তোমাদের ভিডিওটা সবাই একটু প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে, ভিডিও স্কিপ করবে না, সবাই বুঝতে পারবে। ভিডিওটা তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো। প্রত্যেকটা ধাতুরূপ শব্দরূপ তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। তোমরা প্রত্যেকটা ধাতুরূপ শব্দরূপ আমার এই চ্যানেলের মাধ্যমেই তোমরা পাবে। এবার চলে আসছি ভূ ধাতুতে।
মুছে দিচ্ছি এটা। দেখো তাহলে ধাতু আমি কি লিখেছি, লিট, লরি টহসন্ত। লিটে আমার কি হয়, এই যে ভূ ধাতু, লিটে হয় কি ভবিষ্য হয়। এই দেখো লিটে হয় ভবিষ্য, ভ বয়সী পেটকোণ জফলা, তাহলে তাই লিখবো ভূ বি স ভবিষ্য। আমি সব ভবিষ্য লিখে নিই আগে, হ্যাঁ, ভ বি স, এখানেও কি ভ বি স, যে কথাটা এই যে সূত্র, হ্যাঁ, যেটা ধাতুরূপ হয়, সূত্র পরে বসাচ্ছি। আবার কি ভ বয়সী পেটকার বন্ধস্বয় জফলা ভবিষ্য, আবার লিখছি ভ বয়সী পেটকার বন্ধস্বয় জফলা ভবিষ্য, আবার লিখব ভ বয়সী পেটকার বন্ধস্বয় জফলা ভবিষ্য, আবার লিখব ভ বয়সী পেটকার বন্ধস্বয় জফলা, আবার লিখব ভ বয়সী পেটকার বন্ধস্বয় জফলা, আবার লিখব ভ বয়সী পেটকার বন্ধস্বয় জফলা। এই যে লিখলাম, দেখো এইবার আমরা সূত্রটা বসাবো। তাহলে আমরা সূত্র কি জানি, সূত্র জানি তি তি সি মি, যদি এইভাবে বলি ত থ ব অন্তি ত অন্তি থ ম, এই জানি, হ্যাঁ। তাহলে আমরা কি এর সাথে সূত্র বসিয়ে দিচ্ছি, ভবিষ্যতি, দেখো তবে কি হবে ভবিষ্যসি, সূত্র তিসি মি, অর্থাৎ আকার বসবে উত্তম পুরুষে এবং মি মৌসিকের মি। তবে ভবিষ্যৎ, ত লিখে বিসর্গ, ভবিষ্যৎ থ লিখে বিসর্গ, ভবিষ্যৎ একটু ঠিক করে লিখি, ভবিষ্যৎ ভবিষ্যৎ, তবে কি ভবিষ্যৎ আকার দেবো প্রথমে, তারপর বিসর্গ দেবো। টোটাল দেখো দ্বিবচনে সবকটা বিসর্গ আছে, আর উত্তম পুরুষে এখানে বিসর্গ হবে বহুবচনে। তাই ভবিষ্যন্তি নয়তয় রশ্মি, ভবিষ্যন্তি, ভবিষ্যৎ আর ভবিষ্যা ম আকার দেবো, ম দেবো, বিসর্গ দেবো। তাহলে দেখো কি হলো রূপটি, তি সিমি ত থ ব অন্তিতম, অর্থাৎ এইভাবে বলে তি ত অন্তি, অর্থাৎ ভবিষ্যতি ভবিষ্যৎ ভবিষ্যন্তি ভবিষ্যসি ভবিষ্যৎ ভবিষ্যৎ ভবিষ্যামি ভবিষ্যাব ভবিষ্যাম, অর্থাৎ ভবিষ্যতি ভবিষ্যসি ভবিষ্যামি ভবিষ্যৎ ভবিষ্যৎ ভবিষ্যাব ভবিষ্যন্তি ভবিষ্যৎ ভবিষ্যাম। অর্থাৎ আমি যদি বলি ভূগালটু কি হচ্ছে তোমার, ভূগালটু লটে অর্থাৎ লিটে হচ্ছে, ভূগালটু লটে হয় ভব, হ্যাঁ। তাহলে কি ভবতে কি হয়, যেমন আগের দিন ক্লাসে দেখি ভবতী ভবসী ভবামি ভবত ভবত ভবাব্য ভবন্তি ভবত ভবাম্য, হ্যাঁ। আর এখানে কি হবে দেখো, এখানে হবে ভবিষ্যতি, অর্থাৎ ভবিষ্যতি ভবিষ্যসি ভবিষ্যামি ভবিষ্যামি, হ্যাঁ, আকার হবে। ভবিষ্যৎ ভবিষ্যৎ ভবিষ্যাব, এই যে আকার হবে। ভবিষ্যন্তি ভবিষ্যৎ ভবিষ্যাম, এই যে ম লিখে বিসর্গ, আকার হবে। তাই বুঝতে পারলে প্রত্যেকটা কি একটা করে আকার হবে। তাই ভবিষ্যতি ভবিষ্যসি ভবিষ্যামি ভবিষ্যৎ ভবিষ্যৎ ভবিষ্যাব ভবিষ্যন্তি ভবিষ্যৎ ভবিষ্যাম। দেখো তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো, হ্যাঁ। লিটের রূপটি, হ্যাঁ, লরি টহসন্ত, লিটের রূপটি কি বললাম, ভবিষ্যতি ভবিষ্যামি, যে ভবিষ্যতি ভবিষ্যসি ভবিষ্যামি ভবিষ্যৎ ভবিষ্যৎ ভবিষ্যাব ভবিষ্যন্তি ভবিষ্যৎ ভবিষ্যাম। এবার আমি একবার মুখে বলে দিচ্ছি তোমাদের, দেখে নাও। যেমন প্রথমে গম ধাতু, গম ধাতু যদি লটে বলতো, ল টহসন্ত, এই বানামটা ফলো রাখবে, ল টহসন্ত যদি বলতো, তাহলে কী হবে, গম ইকুয়াল টু লটে, ল টহসন্ত, লটে হয় গচ্ছ, তাহলে কী হবে গচ্ছতি গচ্ছসি গচ্ছামি গচ্ছত গচ্ছথ গচ্ছাব গচ্ছন্তি গচ্ছথ গচ্ছাম, টোটাল বিসর্গ 4 জায়গায়। এই গম ধাতুই যদি লিটে আসে, লরি টহসন্ত লিটে আসে, তখন কি গমিষ্য হয়, গমিষ্যতি গমিষ্যসি গমিষ্যামি গমিষ্যত গমিষ্যথ গমিষ্যাব গমিষ্যন্তি গমিষ্যথ গমিষ্যাম। তাহলে ভূগালটু কী হয়, লটে ভূগালটু ভব হয়, তাহলে ভবতি ভবসি ভবামি ভবত ভবথ ভবাব্য ভবন্তি ভবথ ভবাম্য, হ্যাঁ। এখানে কী হবে ভবিষ্য ভবিষ্যতি ভবিষ্যসি ভবিষ্যামি, আকার হবে উত্তম পুরুষে। তারপরটা কি ভবিষ্যৎ বিসর্গ ভবিষ্যৎ বিসর্গ ভবিষ্যাব আকার বিসর্গ, ব লিখে বিসর্গ, এই যে ব লিখে বিসর্গ।
তারপর কি পরেরটা কি ভবিষ্যন্তি, ভবিষ্যৎ ভবিষ্যাম। আমি আরেকবার বলে দিই কী হবে দেখে নাও। ভূগালটু কী হয় ভব, গম লটে হয় ভব, তাহলে হবে ভবতি ভবসি ভবামি ভবত ভবথ ভবাব ভবন্তি ভবথ ভবাম। কিন্তু আজকে আমি লট করাইনি, গত ভিডিওতে করেছিলাম, আজকে লিট করিয়েছি। লিটে কী হবে ভবিষ্য হয়, তাহলে সূত্র অনুযায়ী বসবে ভবিষ্যতি ভবিষ্যসি ভবিষ্যামি আকার বসবে, ভবিষ্যৎ ভবিষ্যৎ ভবিষ্যাব ভবিষ্যন্তি ভবিষ্যৎ ভবিষ্যাম। বুঝতে পারলে? সবাই লিখে নেবে। তোমরা আমার চ্যানেলটিকে নতুন হলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে সুমিত টিউটোরিয়াল সার্চ করবে, তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। কোনো ভিডিও বুঝতে না পারলে আমাকে জানাবে, কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তাকে আবার পুনরায় সেই ভিডিও বুঝিয়ে দেবো।